کر دیا اسلام کو، وہ رہے گا تابدو تیری بدولت اے حسین صلاۃ علیکم۔ একটু ইমামে পাকের দরবারে সালাম পেশ করেন, আমি আমার কথায় চলে আসব। সুলতান করবলা কো, সুলতান کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو۔ সবাই বড় করে سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان عسکر کنل نجان پہ لاکھوں درود ہو، معصوم بے خطا کو، معصوم بے خطا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو اکبر سینہ جوان بھی رن میں ہوئے شہید، ہم شکل مصطفیٰ کو، ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا، محبت نہیں ہے، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہو کر شہید قوم کی کشتی ترا گئے، ہو کر شہید قوم کی کشتی ترا گئے، ارے امت کے نا خدا کو، امت کے نا خدا کو ہمارا سلام ہو، امت کے پیشوا کو، امت کے پیشوا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو۔
सुल्तान करबला को। হিজরি নববর্ষ উদযাপন এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং শহীদানে কারবালার স্মরণে মাদাম বিবির হাট হযরত শাহজাহানী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক সংলগ্ন ঈদগাহ ময়দানে আমার প্রাণ প্রিয় মুর্শিদে করিম গৌসে দমা মুর্শিদে বরহাট आलम बरदार अहले सुन्नत शहिंशाह खिताबत हुजूर सैयदी सनदी मखदूमी अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह ताला अलैहिर निर्देशे गठित आध्यात्मिक संगठन गाउसिया कमिटी बांग्लादेश এই গৌসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলাধীন মাদাম বিবির হাট শাখার ব্যবস্থাপনায় বিশাল আকারে আয়োজিত এই আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বন্ধুবর আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন, অধ্যকার মাহফিলের সম্মানিত উদ্বোধক গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার বিপ্লবী সভাপতি মুজাহিদে মিল্লাত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান ইঞ্জিনিয়ার সাহেব, মাহফিলের প্রধান ওয়াইজ সুদূর রাঙ্গুনিয়া থেকে আগত আপনাদের প্রত্যেকের সুপরিচিত সুন্নি জনতার প্রাণের স্পন্দন, বাতিল ফেরকার আতঙ্ক মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম বয়ানি মদ্দাজিল্লাহুল আলী, এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের খেদমতে ধারাবাহিক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তাকরীর পেশ করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং হযরত খাজা কালু শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য খতিব, আজিজ গ্রামী মুজাহিদে মিল্লাত ফাজিলে নওজওয়ান ওয়াইজে শিরি বয়ান হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমায়ের রজবি সহ মঞ্চে আসেন আমার গাউসিয়া কমিটি উত্তর জেলা শাখা, সীতাকুণ্ড উপজেলা শাখা, ভাটিরি ইউনিয়ন শাখা এবং মাদাম বিবির হাট ইউনিট শাখার কর্মকর্তা বৃন্দ এবং
মঞ্চে আসীন এই সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবগণ, ইমামগণ এবং এই মদাম বিবির হাট শাহজাহানি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার সুপার থেকে শুরু করে সমস্ত আমার আসাতাজা ইকরাম এবং এই মাদ্রাসার স্নেহধন্য ছাত্র ভাইয়েরা, এই মাহফিলে সমবেত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহধন্য ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণীর আমার সুন্নি ভাইয়েরা, বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সাংবাদিক এবং প্রশাসনের ভাইয়েরা, এক কথায় সর্বস্তরের সুন্নি জনসাধারণ এবং আমার পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এক একটা মিনিট বড় গুরুত্বপূর্ণ, এই জন্য আমি দীর্ঘ তকরির করব না। যেহেতু একদিকে হরতাল চলছে, গাড়ি ঘোড়া বন্ধ, বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন, আসা যাওয়ায় কষ্ট হবে, তাই আমি সেদিকে লক্ষ্য করে লম্বা খুতবাও পড়ি নাই এবং ভাষা আলাপও করতে পারবো না। আমার পরপরেই আসতেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আপনাদের প্রাণ প্রিয় বক্তা মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা আবুল কালাম বয়ানী সাহেব। উনি আসলেই আমার তকরির আমি ইতি টানব। আর বিশেষ করে মঞ্চে আসেন ওলামা একরাম, অনেকের নাম আমি জানি, আবার অনেকের নাম আমি জানি না, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে আমি ওনাদের নাম উল্লেখ করি নাই। আশা করি আপনারা আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আগে বক্তা মূল কথায় চলে আসলাম। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আলোচনা করেছেন। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর উবাইদুল্লাহ জিয়াদ জানতে পারলো ওনার দুই সন্তান এই কুফার জমিনে অবস্থানরত। তখন সে এলান করে দিল, ও কুফাবাসীরা, জেনে রাখো ইমাম মুসলিম বিন আকিলকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। ওনার দুটি ছোট ছোট বাচ্চা এখানে অবস্থানরত, নিরাপদে আমার কাছে পৌঁছিয়ে দাও। আর যদি তোমরা এই দু সন্তানকে তোমাদের কাছে গোপন রাখো, আমার কাছে পৌঁছে না দাও, আমি যদি সংবাদ পাই, তাহলে তোমাদের ঘর, তোমাদের জায়দাদ, তোমাদের সম্পদ কুরুপ করা হবে এবং তোমাদেরকেও কতল করা হবে, তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। এই এলান যখন হলো, এলান হওয়া মাত্র হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কুফার অবস্থা প্রতিকূলে দেখলেন, তখন ওনার উইদে এই দুই কলেজের টুকরা সন্তান, একজনের বয়স ছিল 8 বছর, আরেকজনের বয়স ছিল মাত্র 6 বছর। একজনের নাম হযরত ইমাম ইব্রাহিম, আরেকজনের নাম হচ্ছে হযরত ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজনকে উনি হযরত সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যিনি কুফার চিফ জাস্টিস ছিলেন, হযরতে কাজী শুরাইখ, উনি আলে বাইত রাসূলের বড় মহব্বতের লোক, ওনার কাছে পৌঁছে দিলেন এবং সংবাদ দিয়েছেন, আমাকে তো তারা কতল করে দিবে, আমার জীবনের কোনো মায়া, আমার জীবনের কোনো চিন্তা আমি করতেছি না, মায়া করতেছি না। আমার একটা চিন্তা, আমার ভাইজান হযরত ইমামে হুসাইন যাতে মদিনা শরীফ না আসে, সেদিকে আমার এখন চিন্তা।
আরেকটা চিন্তা হচ্ছে আমার এই 2 সন্তানের জন্য। ও কাজী সুরাইখ, আমার এই 2 বাচ্চাকে নিরাপদে আপনি মদিনা শরীফ পৌঁছার ব্যবস্থা করে দিবেন।